এখানে সবাই কেউ ধান উৎপাদন করে, কেউ পাট উৎপাদন করে, কেউ পেঁয়াজ উৎপাদন করে, কেউ সবাই আমার সামনে যারা বসে আছে সবাই কম বেশি সেই কাজটা আপনারা করেন, কারণ সেটাই এখান নগরকান্দা সালতা সেটাই আমাদের প্রধান জীবিকা। সেইটা আমি একটা কথা বলতে চাই, যারা পাট উৎপাদন করেন বা যারা পেঁয়াজ উৎপাদন করেন তাদের আমি জানি যে এই বছরে অনেক সমস্যা হয়েছে, অনেকে পেঁয়াজের ন্যায্য মূল্য পান নাই এবং অনেকেই হয়তো সালতা নগরকান্দায় পেঁয়াজটা নষ্ট হয়ে গেছে, সে ন্যায্য মূল্য তারা পায় নাই। যেটা কৃষি মন্ত্রণালয় করছে, যেটা অত্যন্ত একটি খুবই শীঘ্রই সেটা শুরু হবে এবং আমার খুব সম্ভবত আমাদের উপজেলা নির্বাহী অফিসার ডিসি সাহেবরাও এটা অবগত আছেন যে একটা পেঁয়াজকে সংরক্ষণ করার জন্য একটা স্টোরেজের ব্যবস্থা কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে করা হচ্ছে। প্রত্যেকটা উপজেলায় স্টোরেজের ব্যবস্থা করা হচ্ছে যাতে পেঁয়াজগুলো আমাদের কৃষকরা সংরক্ষণ করতে পারে এবং পরবর্তী সময় প্রয়োজন মতো সেটা তারা ব্যবহার করতে পারে, বিক্রি করতে পারে। আমি কথা বাড়াবো না, আর দুটা কথা বলে শেষ করতে চাই। বর্তমান সরকার জনবান্ধব সরকার, কৃষি বান্ধব সরকার, মৎস্য বান্ধব সরকার। আমরা চাই, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার চায় যে আমাদের 64টা জেলায় প্রত্যন্ত অঞ্চলে আমাদের কৃষক ভাইরা, মৎস্যজীবী ভাইরা তারা যেন ভালো থাকে। তারা যদি ভালো থাকে দেশের মানুষ ভালো থাকবে, 3 বেলা খেয়ে পড়ে বাঁচতে পারবে, দেশের অর্থনীতি সচল থাকবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটি কৃষক, প্রত্যেকটি কৃষানী, প্রত্যেকটা মৎস্যজীবী ভাই বোন আপনারা কিন্তু ডাইরেক্টলি সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে আপনারা সহযোগিতা করছেন। আজকে আমার কৃষক ভাই যদি ধান না ফলায়, আমাদের শস্য না ফলে, তাহলে কিন্তু বাংলাদেশের এবং আমরা যে বাংলাদেশের মানুষের অবশ্যই সমস্যা হবে। সুতরাং আপনাদের কাজ, আপনাদের গুরুত্ব সরকার বোঝে, অনুধাবন করে এবং আমাদের কৃষক ভাইদের জন্য, বোনদের জন্য, মৎস্যজীবী ভাই বোনদের জন্য আমরা কাজ করে চলেছি এবং কাজ করতে থাকবো ইনশাল্লাহ।